নতুন রেসিপিতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের মিষ্টি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে দেখুন আর একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। তো আমাদের আজকে হতে চলেছে আলু, পটল এবং ভাপা ডিম দিয়ে তরকারি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে তৈরি হয়। প্রথমে দেখুন তেলেতে নুন হলুদ দিয়ে আলু কেটে রাখা টুকরো করে আলু কাটাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবারে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে তারপর আলুগুলোকে তুলে নিতে হবে। আলুগুলো দেখুন আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইতে আবার একটু নুন আর হলুদ দিয়ে আমাদের কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ততক্ষণ আমাদের প্রেসারে সিটি দিতে একটা দুটো সিটি দিলেই হয়ে যাবে। তো পটলগুলো এইদিকে দেখুন ওইদিকে কুকারে সিটি হচ্ছে আর এদিকে আমরা এই উনুনে আমরা পটলগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন নুন হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে, একটু লাল লাল করেই ভাজতে হবে। ভালোভাবে উল্টে পাল্টে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখুন আমাদের হচ্ছে ভাপা করতে দেওয়া হচ্ছে ডিমটা। তো কড়াইতে জল দেওয়া হয়েছে আর ওইদিকে টিফিনের মধ্যে ডিমটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখুন ভাপাটা বার করে এরকম হয়েছে। আর এদিকে আমাদের সমস্ত মশলা রেডি করা আছে থালার মধ্যে। শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, নুন, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এদিকে রাখা হচ্ছে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আর এদিকে দেখুন তেলটা গরম করে নেওয়া হচ্ছে। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা ডিমটা ভালোভাবে পিস পিস করে কেটে নেবো। দেখুন ভাপাটা কি সুন্দর উঠেছে। দেখুন আমরা এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। ভালোভাবে সমান করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন ডিমটা আপনারা এটা বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। একঘেয়েমি ডিমের তরকারি খেতে খেতে সবারই বোর হয়ে যাও। তো এরমভাবে আপনারা তৈরি করতে পারেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে, নতুন ধরনের লাগবে। তারপর দেখুন ডিমগুলো পিস পিস কাটা ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে ডিমের সব কটা পিসি দিয়ে দেওয়া হয়েছে। এবার ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো কিরকম ফুলে উঠেছে দেখছেন, কিরম গোল গোল হয়ে ফুলে উঠেছে। আপনারা দেখছেন কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন খেয়ে নেই, কিন্তু তরকারি করতে হবে। দেখুন ডিমগুলো দিয়ে করা হচ্ছে। ডিমগুলো ফুলে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ওইগুলো লাল লাল করে ভেজে নিয়ে ওগুলো তুলে রাখা হচ্ছে একটা থালার মধ্যে। দেখুন সব কটা ডিম তুলে রাখা হয়েছে থালার মধ্যে। এরপর কড়াইতে তেজপাতা ও গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে ভালোভাবে ওটা একটু নেড়ে নেব। আর এদিকে দেখুন আমাদের শুক্তো মশলা উপকরণ তৈরি হয়ে আছে। ওটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব।
রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটার মধ্যে একটু চিনি দেওয়া হলো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। এরপর একে একে সমস্ত উপকরণ দেওয়া হলো। আদা বাটাটাও দেওয়া হয়ে গেল। দেখুন কষানো, এবার মশলাটা কষাতে হবে। আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর ওতে একটু নুন দেওয়া হলো। তারপর লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলাই একে একে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখনই দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই আপনারা বুঝবেন যে মশলাটা হয়ে গেছে কষানো। তারপরে তো সেই সময় একটু টমেটো কেচাপ দিয়ে দেবেন। আমরা দেখুন এই টমেটো কেচাপটা ইউজ করি এখানে। দেখুন তারপর টুকরো ভেজে রাখা আলু টুকরো ও পটলগুলো কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আলু পটলগুলো সবগুলোই দিয়ে দিলাম কষানোর মধ্যে। দেখেছেন কষানোর দেখেই মনে হচ্ছে যে কষানোটা হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এইগুলো আলু পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তারপরে কিছু পরিমাণ জল ওর মধ্যে দিয়ে দেব। কিছু পরিমাণ জল দিয়ে দেওয়া হলো। তারপর দেখুন জলের মধ্যে ডিমের যে ভেজে করে ভাজা রাখা ছিল সেই ডিমগুলোও দিয়ে দেওয়া হলো। এবার দেখুন সেগুলো সব কিছু ফুটছে। ডিম কেমন রঙটা হয়েছে দেখুন, পুরো লাল লাল ঝাল ঝাল। একঘেয়েমি ডিমের তরকারি ছেড়ে এরমভাবে তৈরি করতে পারেন বাড়িতে দেখবেন সকলে খুশি হবে। তো নামানোর আগে একটু ঘি দিলাম। আর দেখুন এটা শাহি গরম মশলা সানরাইসের, সেইটা একটু দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমাদের হচ্ছে ডিম ভাপা পটল আলুর তরকারি তৈরি। এবার গরম গরম ভাতের সাথে এটা খাওয়া হবে।